হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেট। অবশ্যই করে টার্গেট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর এক্সামিনেশনকে টার্গেট করে আমরা কিন্তু ডিসকাশন করতে চলেছি। আমরা ডিসকাশন করতে চলেছি আরও একটা গুরুত্বপূর্ণ সেট, যেখানে থাকছে মোটামুটি 20টি প্রশ্ন জেনারেল নলেজের। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক, আর ফার্দার কোনো ডিলে না করে একদমই প্রথম প্রশ্নের মাধ্যমে। আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া নামক বইটি কার লেখা? রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু না বি আর আম্বেদকর? ডিসকভারি অফ ইন্ডিয়া নামক বইটির লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু না থাকছে ডক্টর বি আর আম্বেদকর? সকলে আনসার করো, বলো। সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসার করতে ভুলো না। সকলে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে আনসারটি করে ফেলো। কি হবে আনসার? অবশ্যই করে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ইজ দ্য কারেক্ট আনসার। আমার অপশন নাম্বার সি। ভেরি গুড, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিসকভারি অফ ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের ডিসকভারি অফ ইন্ডিয়া, যা জওহরলাল নেহেরুর লেখা এবং যেটি 1942 থেকে 1946 এই যে সময়, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই গ্রন্থটিকে লিখেছেন, ঠিক আছে। এতে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিফলনও কিন্তু ঘটেছে। ওকে, পরবর্তী প্রশ্ন। দ্য বুক ট্রেন টু পাকিস্তান ইজ অথার্ড বাই? কার লেখা ট্রেন টু পাকিস্তান? সকলে কমেন্ট সেকশন আনসার করো। The book Train to Pakistan is authored by? The book Train to Pakistan is authored by কার লেখা? আর কে নারায়ণ, খুশওয়ান্ত সিং, বিক্রম শেঠ না থাকছে মাল্ক রাজ আনন্দ? মাল্ক রাজ আনন্দ। কার লেখা ট্রেন টু পাকিস্তান? ট্রেন টু পাকিস্তান কার লেখা? অবশ্যই করে সকলে কমেন্ট সেকশন আনসারটি করো। কি হবে আনসার? অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ খুশওয়ান্ত সিং। খুশওয়ান্ত সিং ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। অপশন নাম্বার বি সঠিক উত্তর। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে আমাদের, আর যদি বলা হয় ট্রেন টু পাকিস্তান এটি মানে কত সালে লেখা? অবশ্যই করে 1956, 1956-তে, ঠিক আছে। খুশওয়ান্ত সিং ট্রেন টু পাকিস্তান যেটি 1956 সালে আমাদের যে পার্টিশন অফ, মানে আমাদের পার্টিশন যে নোবেল, সেই পার্টিশন নোবেল দ্যাট ডিপিক্টস দ্য অনার্স অফ দ্য কমিউনাল ভায়োলেন্স ডিউরিং দ্য 1947, 1947 সালের সময় সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতা একটা চিত্রিত হয়েছে কিন্তু এই বইতেই, অর্থাৎ ট্রেন টু পাকিস্তানে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন। দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সিলেন্স ইন হুইচ ফিল্ড? কোন ফিল্ডে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয়ে থাকে? বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত না থাকছে সোশ্যাল সার্ভিস? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এই ফর এক্সিলেন্স ইন হুইচ ফিল্ড? সায়েন্স, লিটারেচার, মিউজিক না সোশ্যাল সার্ভিস? বলো। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই করে অপশন নাম্বার বি, দ্যাট ইজ লিটারেচার বা সাহিত্য। আমরা সকলে জানি যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা 1961 সালে প্রবর্তিত হয়, 1961 সাল থেকে এটি দেওয়া স্টার্ট হয় এবং যেটা হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষের সব থেকে বড়, সব থেকে বৃহৎ যে বা সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সেটাই হচ্ছে কিন্তু এটি, ঠিক আছে। সব থেকে বড় যে সাহিত্য পুরস্কার সেটা হচ্ছে এটা, এবং এটা 1961 সালে 1961-এ ফার্স্ট ইনস্টিটিউট হয়। পরবর্তী প্রশ্ন। হু রোড দ্য বুক অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া? শশী থারুর, রমিলা থাপার, অমর্ত্য সেন না সলমান রশিদ? বলা হয়েছে অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটি কার লেখা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সকলে মানে সকলে এই প্রশ্নগুলিকে কিন্তু একটু স্টার মার্ক করে রেখো, ঠিক আছে, একদমই। শশী থারুর, রমিলা থাপার, অমর্ত্য সেন না থাকছে সলমান রশিদ? সকলে কমেন্ট সেকশন আনসারটি করো এবং যারা ক্লাসে রয়েছে চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং তার পাশাপাশি অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না, ঠিক আছে।
বলো। সঠিক উত্তর অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ শশী থারুর। ঠিক আছে, শশী থারুরের লেখা দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই হচ্ছে সেই বই। এবং এই শশী থারুরের এই যে বুকটি, সেই বুকটি কিন্তু রীতিমতো আমাদের এক্সামাইন করে দ্য ইকোনমিক অ্যান্ড কালচারাল এক্সপ্লরেশন। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড কালচারাল এক্সপ্লয়টেশন আন্ডার দ্য ব্রিটিশ রুল। পরবর্তী প্রশ্নতে যাবো, তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্ক অ্যাভেলেবেল পাবে। ক্লিয়ার? তো এখান থেকে এই গ্রুপে সকলে জয়েন করে ফেলো, লিঙ্ক কিন্তু ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, দ্য বুকার প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ফিল্ড অফ সিনেমা, লিটারেচার, জার্নালিজম, না থাকছে আমাদের ফাইন আর্টস। বুকার প্রাইজ যেটি কার লেখা, সরি, বুকার প্রাইজ যেটি কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়ে থাকে? সিনেমার জন্য, সাহিত্যের জন্য, সাংবাদিকতার জন্য, না ফাইন আর্টসের জন্য? বলো। সকলে নোট করে নেবে, আমাদের এই বুকার প্রাইজ এটি কিন্তু দেওয়া হয়ে থাকে অবশ্যই করে সাংবাদিকতার জন্য। ঠিক, সাংবাদিকতার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এবং এই বুকার প্রাইজ হচ্ছে একটা মোস্ট প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বলতে পারো ফর দ্য বেস্ট অরিজিনাল নোভেল রিটেন ইন ইংলিশ। ইংলিশ ভাষায়, ইংলিশে লেখা নোভেলের জন্য যদি বেস্ট নোভেল হয়ে থাকে, তো ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই বুকার প্রাইজের মাধ্যমে। তাহলে বুকার প্রাইজ এটি লিটারেচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, পরবর্তী প্রশ্নে চলে এসেছি, কোশ্চেন নাম্বার 6। বলো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য হোয়াইট টাইগার, উইনার অফ দ্য 2008 ম্যান বুকার প্রাইজ? 2008 সালের ম্যান বুকার পুরস্কারের বিজয়ী দ্য হোয়াইট টাইগার এর লেখককে? কিরণ দেশাই, অরবিন্দ অডিগা, সালমান রশিদ, না থাকছে অবশ্যই করে রোহিন্টন মিস্ট্রি? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অরবিন্দ অডিগা। অরবিন্দ অডিগা ইজ দ্য কারেক্ট আনসার। অরবিন্দ অডিগা ইজ দ্য কারেক্ট আনসার। অরবিন্দ অডিগা যিনি 2008 সালে এই আমাদের ম্যান বুকার প্রাইজ পেয়েছেন 2008-এ। ঠিক আছে, কিসের জন্য? ফর ইজ ডেবিউ নোবেল দ্য হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার হচ্ছে রীতিমতো একটা আমাদের সোশ্যাল ইস্যু এবং পভার্টি রিলেটেড যে আলোচনা। ঠিক আছে, এবং এই যে হোয়াইট টাইগার নামক যে তার নোবেলে আমাদের দারিদ্রতা এবং তার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল ক্লাস, ভারতবর্ষের বিভিন্ন সোশ্যাল ক্লাসকে নিয়ে মানে রীতিমতো ডিল করা, তো সেটাই কিন্তু আমাদের রয়েছে এই হোয়াইট টাইগারে। এবং সেটি তার জন্য তিনি 2008 সালে ম্যান বুকার প্রাইজে পুরস্কৃত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি ওয়াজ অরিজিনালি রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, না সংস্কৃত? প্রথমত, গীতাঞ্জলি কে পেয়েছেন, মানে কার লেখা? অবশ্যই করে রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগরের লেখা, বাংলা ভাষায় লেখা, বাংলা ভাষায় লেখা। ঠিক আছে, বাংলা ভাষায় লেখা এই গীতাঞ্জলি, তো এটা রবীন্দ্রনাথ টেগরের একটা বিখ্যাত ক্রিয়েশন আমরা বলতে পারি। ঠিক আছে, এবং তিনি এর জন্য 1913 সালে 1913-এ তিনি কিন্তু নোবেল পুরস্কারও পান লিটারেচার সাবজেক্টে, মানে বাংলাতে। ঠিক আছে, তিনি আমাদের রবীন্দ্রনাথ টেগর 1913 সালে এই গীতাঞ্জলির জন্য, তার গীতাঞ্জলি ক্রিয়েশনের জন্য তিনি কিন্তু নোবেলও পেয়েছেন। ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে 1954 সালে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড, 1954 সালে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড এটি কে কে পেয়েছেন? সি রাজাগোপালাচারী, ডক্টর এস রাধাকৃষ্ণন, সিভি রমন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর এবং সর্দার প্যাটেল, না লতা মঙ্গেশকর, অমর্ত্য সেন, না সচিন তেন্ডুলকর? বলা হয়েছে 1954 সালে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পান বা কারা পান? অ্যাওয়ার্ড মানে কারা পান, বেসিক্যালি কারা পান? বলো। আনসার করো সকলে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সি রাজাগোপালাচারী, ডক্টর এস রাধাকৃষ্ণন এবং সিভি রমন। ক্লিয়ার? অপশন নাম্বার এ রাইট। তো এখানে তোমরা দেখতেই পারছো তিনি তারা 1954 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, 1954-তে।
ঠিক আছে, তাদের কন্ট্রিবিউশন পলিটিক্স, ফিলোসফি এবং সায়েন্সের ক্ষেত্রে, মানে ফিজিক্সের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে জয়েন করোনি, অবশ্যই করে কিন্তু যারা তোমরা চাইছো যে ডিটেলে পড়তে, ইন ডেপথ নলেজ রাখতে এবং কোয়ালিটি পেতে, বেস্ট কোয়ালিটি পেতে, তো অবশ্যই করে আমাদের সঙ্গে অর্থাৎ বিএসএস এআই কম্পিটিটিভের সঙ্গে কিন্তু তোমরা জয়েন করতেই পারো, যেখান থেকে তোমরা এই সমস্ত ফিচার্স সহ সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। তার জন্য তোমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু ডেফিনেটলি কানেক্ট করে নিও, মূলত অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মিডনাইট চিলড্রেন হলো একটি বিখ্যাত উপন্যাস যার লেখা। মিডনাইট চিলড্রেন ইজ আ ফেমাস নোভেল রিটেন বাই আর কে নারায়ণ, সালমান রশিদ, থাকছে আমাদের অনিতা দেশাই না থাকছে খুশওয়ান্ত সিং। মিডনাইট চিলড্রেন এটি কার লেখা? আর কে নারায়ণ, সালমান রশিদ, অনিতা দেশাই না খুশওয়ান্ত সিং? খুব গুরুত্বপূর্ণ একটি বই, বলো। এই যে মিডনাইট চিলড্রেন এটি হচ্ছে অবশ্যই করে সালমান রশিদেরই লেখা, এবং এই সালমান রশিদের জন্য তিনি কিন্তু বুকার প্রাইজ পেয়ে গেছেন 1981 সালে। 1981 তিনি বুকার প্রাইজ পেয়েছেন, এবং এই তার নোভেলে বা তার এই বিখ্যাত ক্রিয়েশনে আমাদের মূলত বলা আছে ইন্ডিয়াস ট্রানজিশন টু আমাদের ফ্রম কলোনিয়ালিজম টু ইন্ডিপেন্ডেন্স। একদমই ঔপনিবেশ থেকে স্বাধীনতার যে রূপান্তর, সেই রূপান্তরটাকেই বর্ণনা করা আছে তার এই বিখ্যাত বইতে, অর্থাৎ মিডনাইট চিলড্রেনে। ঠিক পরবর্তী প্রশ্নে চলে আসছি, বলো। কোশ্চেন নাম্বার 10, রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর, কিসের জন্য এই রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড প্রদান করা হয়? এক্সিলেন্স ইন লিটারেচার, পাবলিক সার্ভিস অ্যান্ড লিডারশিপ, সায়েন্টিফিক ডিসকভারি না মিউজিক অ্যান্ড কালচার? রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সিলেন্স ইন লিটারেচার, পাবলিক সার্ভিস অ্যান্ড লিডারশিপ, সায়েন্টিফিক ডিসকভারি না থাকছে এই মিউজিক অ্যান্ড কালচার? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে বি, দ্যাট ইজ জনসেবা এবং নেতৃত্ব। জনসেবা এবং নেতৃত্ব ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে রেমন ম্যাগসেস অ্যাওয়ার্ড ইজ রিগার্ডেড অ্যাজ এশিয়াস নোবেল প্রাইজ গিভেন ফর কমিউনিটি লিডারশিপ, সোশ্যাল সার্ভিস অ্যান্ড অবভিয়াসলি পাবলিক সার্ভিসের জন্য প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 11, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইগনাইট মাইন্ডস? ইগনাইটেড মাইন্ডস এর বইয়ের লেখক কে? ইগনাইটেড মাইন্ডস এর বইয়ের লেখক কে? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর এপিজে আব্দুল কালাম, বিক্রম শেঠ না অমর্ত্য সেন? বলো। ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক কে? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর এপিজে আব্দুল কালাম, বিক্রম শেঠ না অমর্ত্য সেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ ডক্টর এপিজে আব্দুল কালাম। ইগনাইটেড মাইন্ড এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত ক্রিয়েশন বলতে পারো, যেখান থেকে তিনি সমস্ত যুবকদেরকে ইন্সপায়ার করেছেন টু কন্ট্রিবিউট দ্য ইন্ডিয়াস প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্ডিয়ার যে প্রোগ্রেস এবং ডেভেলপমেন্টকে আরো মানে ভারতবর্ষের প্রোগ্রেস এবং ডেভেলপমেন্টকে কন্ট্রিবিউট করেছেন এই দ্বারাই, যে সমস্ত যুবকদের, সমস্ত ইউথদেরকে ইন্সপায়ারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, বলা হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? খেলাধুলা, লিটারেচার, থাকছে সিনেমা না আর্ট? খেলাধুলা, লিটারেচার, সিনেমা না আর্ট? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? খেলাধুলা, সিনেমা, থাকছে আমাদের লিটারেচার না আর্ট? সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের সি, দ্যাট ইজ সিনেমা। সিনেমার জন্য বা সিনেমার ক্ষেত্রের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন সিনেমা, instituted in 1960 to honor the lifetime contribution to Indian film. ঠিক, পরবর্তী প্রশ্ন, মানে পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের লিঙ্কও অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কার লেখা? মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু না রাজেন্দ্র প্রসাদ? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটির লেখক হয়ে যাচ্ছে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ। সকলে কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করো চট জলদি,
সকলে চটজলদি করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করতে একদমই ভুলো না। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। The Pulitzer Prize is mainly awarded in which field? পুলিৎজার পুরস্কার মূলত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সাংবাদিকতা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পলিটিক্স অ্যান্ড ল, সিনেমা অ্যান্ড থিয়েটার। পুলিৎজার পুরস্কার এটি কোন ক্ষেত্রে প্রোভাইড করা হয়? লিটারেচার অ্যান্ড জার্নালিজম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজনীতি অ্যান্ড আইন, এবং থাকছে সিনেমা না থিয়েটার। মনে রাখবে সকলে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, দ্যাট ইজ সাহিত্য এবং সাংবাদিকতা। সাহিত্য এবং সাংবাদিকতা ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পুলিৎজার প্রাইজ এস্টাবলিশড ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা is awarded for the excellence in journalism, literature এবং মিউজিক্যাল কম্পোজিশনস। এই তিনটি ক্ষেত্রে, জার্নালিজমে, লিটারেচারে এবং মিউজিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার কিন্তু প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য গড অফ স্মল থিংস? অনিতা দেশাই, কিরণ দেশাই, অরুন্ধতী রয় না ঝুম্পা লাহিড়ী? সকলে আনসার করো। অনিতা দেশাই, কিরণ দেশাই, অরুন্ধতী রয় না ঝুম্পা লাহিড়ী? কার লেখা বই দ্য গড অফ স্মল থিংস? সকলে নোট করে নেবে, অপশন নাম্বার সি কারেক্ট আনসার, অর্থাৎ অরুন্ধতী রয়। ঠিক আছে, এবং এর জন্য অরুন্ধতী রয় কিন্তু বুকার প্রাইজ পেয়েছেন 1997 সালে। 1997 সালে তিনি কিন্তু বুকার প্রাইজে ভূষিতা হয়েছেন এবং তার ডেবিউ নোবেল দ্যাট ইজ দ্য গড অফ স্মল থিংস। পরবর্তী প্রশ্ন, দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ, স্পোর্টস, লিটারেরি ওয়ার্ক ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস না অ্যান্ড থাকছে মিউজিক। অবশ্যই করে অপশন নাম্বার সি কারেক্ট আনসার, ভারতীয় ভাষায় সাহিত্য কর্ম। কোশ্চেন নাম্বার 17-এ যাব, তার আগে তোমাদের বলে রাখি আরো একবার, যারা তোমরা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে, অবশ্যই করে যুক্ত হয়ে যেও একদমই আমাদের এই পারফেক্ট ব্যাচে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ডিটেল ক্লাস পাবে এবং তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের সমস্ত রকমের যা ফিচার্স দেখতে পারছো, এই সমস্ত ফিচার্স তোমরা কিন্তু পেতে চলেছো এই ব্যাচ থেকে। ফর ডিটেলস তো অবশ্যই করে অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বারে কিন্তু কল করে জেনে নিতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17, আনফিনিশড নামক যে আমাদের বই, এটি কার লেখা? প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, দীপিকা পাড়ুকর, মিন্ডি কালিং না থাকছে আমাদের ইন্দ্রা নোয়ি। বলা হয়েছে অসমাপ্ত অর্থাৎ আনফিনিশড ইজ দ্য মেমোয়ার অফ হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান অরিজিন সেলিব্রিটি? প্রিয়াঙ্কা চোপড়া জোন্স, দীপিকা পাড়ুকর, মিন্ডি কালিং না ইন্দ্রা নোয়ি? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোন্স। প্রিয়াঙ্কা চোপড়া জোন্সেরই কিন্তু একটা বলতে পারো অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে এই আনফিনিশড। কোশ্চেন নাম্বার 18, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ টেগর, আর কে নারায়ণ এবং বিক্রম শেঠ, এই চারজনকার মধ্যে কে প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? বলো, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কে নারায়ণ না থাকছে বিক্রম শেঠ, কে প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন? অবশ্যই করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাও আবার গীতাঞ্জলির জন্য 1913 সালে। রাইট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, বলা হয়েছে যে হুইচ অ্যাওয়ার্ড ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? কোন পুরস্কারকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে? পদ্মশ্রী, পদ্মভূষণ না ভারতরত্ন? একদমই, এখানে আমাদের বলা হয়েছে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, আর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মানেই হয়ে যাচ্ছে অবশ্যই করে ভারতরত্ন, যেটা প্রথম 1954 সাল থেকে কিন্তু দেওয়া স্টার্ট হয়, অ্যান্ড গিভেন ফর দ্য এক্সেপশনাল সার্ভিসেস ইন ফিল্ড অফ দ্য হিউম্যান এন্ডেভার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটির লেখককে? অমর্ত্য সেন, রামচন্দ্র গুহ, শশী থারুর না থাকছে পবন বর্মা? রাইট আনসার শুড বি অমর্ত্য সেন। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, অমর্ত্য সেন নোবেল লরেট, এবং তারই লেখা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কালেকশন অফ এসেস অন ইন্ডিয়ান হিস্ট্রি, আইডেন্টিটি অ্যান্ড কালচার। ঠিক আছে,
সো এই হলো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেশন। যারা যারা এখনো পর্যন্ত জয়েন করনি, চট জলদি করে কিন্তু জয়েন করতে ভুলো না, ঠিক আছে, আমাদের এই ব্যাচে। এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাচে তোমাদের এই প্রত্যেকজন স্যার ম্যাম কিন্তু ক্লাস নিতে চলেছে। যারা এখনো পর্যন্ত জয়েন করনি, চট জলদি করে কিন্তু জয়েন করতে ভুলো না। তোমাদের নাম্বার দেওয়া রয়েছে অ্যাডমিশন ডিপার্টমেন্টে, সেই নাম্বারে কিন্তু ডেফিনেটলি জয়েন করে ফেলো। এবং প্রতি মাসের মতন ম্যাগাজিন পেতে অবশ্যই করে তোমরা ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। তো আশা করি সকলে ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। তোমরা যারা যারা ক্লাসটি এখনো লাইক শেয়ার করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। এবং অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।